বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আল্লাহ রাসূল আলাইহি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা ফরজ গোসল কিভাবে করব। নারী হই চাই পুরুষ হোক, আমরা ফরজ গোসলটা এইভাবে করব যে ফরজ গোসলের ফরজ তিনটি আমরা সর্বপ্রথম জেনে নেই। 1 নাম্বার হচ্ছে গড়গড়ার সহিত কুলি করতে হবে। 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানিটা পৌঁছাইতে হবে। 3 নম্বরে সমস্ত শরীর সুন্দরভাবে ধৌত করতে হবে। এটা হলো গোসলের ফরজ। গোসলের নিয়মটা এখন জানবো আমরা, কিভাবে আমরা গোসল করব। স্বামী স্ত্রী সহবাস করার পরে যখন আমরা অথবা মাসিকে ঋতুস্রাব শেষে আমরা যখন পবিত্রতা হব তখন আমরা কিভাবে গোসল করব। আমরা গোসলখানায় সর্বপ্রথম প্রবেশ করার পরে 2 হাতের কবজি পর্যন্ত সুন্দরভাবে অন্য জায়গায় আমরা ধুয়ে নেব। আমরা বালতির ভিতরে হাত দিব না, কারণ বর্তমান যুগে এবং জামানায় ম্যাক্সিমাম লোক মগ এবং বালতি দিয়ে গোসল করে। আমরা ওই মগের ভিতরে আলাদা পানি নিয়ে সুন্দরভাবে আমরা 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করব। এরপরে লজ্জা স্থানকে আমরা সুন্দরভাবে ধৌত করব, কোথাও যেন কোনো নাপাকি লেগে না থাকে। এরপরে আমরা আমার পরনের যে নাপাক কাপড়টি আছে এইটা আমরা আলাদা করে ফেলব। এরপরে আমরা সুন্দরভাবে ডান দিক থেকে গোসল করা শুরু করব। এরপরে বাম দিকে আমরা পানি ঢালবো, এরপরে মাথায় পানি ঢালবো। এরপরে বিশেষ করে মেয়ে লোকের নাকের ভিতরে ফুল থাকে, ওই ফুলটা সুন্দরভাবে আমরা ঘুরাইয়া ভিতরে পানি পৌঁছিয়ে দেব। কানের ভিতরে দুল থাকে, ওই দুলের ছিদ্রের ভিতরেও যেন পানিটা পৌঁছে, আমরা ওই দুলের ভিতরেও পানিটা পৌঁছিয়ে দেব। হাতের ভিতরে এই দেখেন আংটি যদি থাকে এভাবে আমরা ঘুরাইয়া আংটিটা ঘুরাই আমরা ধৌত করে আঙ্গুলের ভিতরেও পানি পৌঁছে দেব। অর্থাৎ শরীরের এমন কোনো জায়গা না থাকে, বাদ না থাকে, একটা পশম পরিমাণ যেন শুকনা না থাকে। যদি পশম পরিমাণও শুকনা থেকে যায় আপনার ফরজ গোসল হবে না। এই অবস্থায় যদি আপনি কোরআন শরীফ পড়েন, নামাজ পড়েন, ইবাদত বন্দি করেন, ওটা আল্লাহর দরবারে কবুল হবে না, আপনি নাপাক। এই জন্য ফরজ গোসল আমরা খুব সতর্ক হয়ে এই নিয়মে যদি আমরা আদায় করি, ইনশাআল্লাহ আমাদের ফরজ গোসলটা আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের ভিতরে, কামায়ের ভিতরে আল্লাহ বরকত দান করবেন। আমিন।